1971 সালের 26শে মার্চ 54 বছর আগের এই দিনে প্রতিরোধ আর সংগ্রামের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে শুরু করেছিল বাঙালি জাতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে সেই দিনটি আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে সারা দেশে। ভোরের প্রথম আলোয় সাভারের জাতীয় স্মৃতিসৌধের মিনার যখন উজ্জ্বল, ঠিক তখনই জাতি স্মরণ করল তার শ্রেষ্ঠ সন্তানদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের মূল আনুষ্ঠানিকতা। ভিআইপিদের বিদায়ের পর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণের জন্য। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন আর হাজারো মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল সবুজের সাজে শিশু থেকে বৃদ্ধ সবার লক্ষ্য তখন একটাই, হৃদয়ে শ্রদ্ধা জানানো। স্মৃতিসৌধে সবচেয়ে বেশি প্রাণচাঞ্চল্য ছিল তরুণ ও শিশুদের মাঝে। নতুন প্রজন্মের চোখে মুখে ছিল আগামী সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন আর মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন। মানুষ আর মানুষ এসে ফুল দিচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে, ছবি তুলছে আর অনেকে ঘুরছে। 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল আর তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই ফুল দিয়ে। আজকে স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের যুদ্ধ শুরু হয়েছিল। 30 লক্ষ মানুষ প্রায় মারা গিয়েছিল। তারপরে শেষে যে 16ই ডিসেম্বরের দিন আমরা স্বাধীন হতে পারি। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেল, আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার যে আশা আকাঙ্ক্ষা সেটা ওই পরিমাণে পূরণ হয় নাই। আমরা চাই না এই দেশে কোনো মারামারি হোক, হানাহানি হোক, আমরা চাই দেশটা মানুষের হোক। যে আকাঙ্ক্ষা নিয়ে মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ আত্মত্যাগ করলেন, তার অনেকটাই পূরণ হয়নি বলে জানিয়েছেন শহীদদের শ্রদ্ধা জানাতে আসা অনেকে। দেশ যেন বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক হয়, সে দাবিও জানানো হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। মানুষকে কিন্তু বারে বারে রক্ত দিতে হয়েছে। আমরা চাই এইবার যেন অন্তত এই সাম্য, মর্যাদা এবং মানুষের জন্য ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় এবং যার মধ্য দিয়ে আসলে যাতে বাংলাদেশ একটা রক্তপাতহীনভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের উপর যাতে অত্যাচার না হয় এবং দেশের মানুষের কাছে মুক্তিযোদ্ধা পরিবারদের যাতে 26শে মার্চ হয়েছে ইতিহাসগুলো জানানো হয়, এটাই আমাদের চাওয়া পাওয়া। মহান স্বাধীনতা দিবস কেবল উদযাপনের নয়, বরং আত্মোপলব্ধি ও রাজনৈতিক অঙ্গীকারের এক অনন্য দিন বলে জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জুলাই সনদের সঙ্গে প্রতারণা করা, গণভোটের সঙ্গে প্রতারণা করা, বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করা, স্বাধীনতার সাথে প্রতারণা করা, 24-এর সাথে প্রতারণা করা। বাংলাদেশের জনগণ কোনোভাবেই কোনো প্রতারণাকে বাংলাদেশে প্রশ্রয় দেবে না। গত 54 বছরে দেখলাম যে বাংলাদেশে সাম্য, সামাজিক ন্যায় বিচার কিংবা মানবিক মর্যাদা সেটা এখনও প্রতিষ্ঠা হয় না এবং অর্জনের জন্য যথেষ্ট পথ পাড়ি দিতে হবে। 24-এর গণ অভ্যুত্থানেও আমরা সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবেই দেখলাম যে যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তারাও সেই একই চেতনায় জীবন উৎসর্গ করেছেন। ফলে আমাদের উদ্দেশ্য সেটাই যে আমরা মনে করি একটা গণতান্ত্রিক বাংলাদেশের মূল ভিত্তি হতে হবে একটা বৈষম্যহীন সমাজ। শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনো পর্যন্ত অধরা রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের প্রতি আক্রমণ পরিচালনা করা হয়েছে। আমাদের প্রত্যাশা আজকের এই দিবসে দাঁড়িয়ে যারা ক্ষমতায় আছেন তারা মুক্তিযুদ্ধের কথা বলে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য পুনর্নির্মাণের উদ্যোগ নেবেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে দমনে ভূমিকা পালন করবে। এবার আমরা শপথ গ্রহণ করব, আমরা একদিকে যেমন আমাদের অসম্পূর্ণ কর্তব্যকে সম্পূর্ণ করব, একই সাথে আমরা আমাদের গণতন্ত্রের যে লড়াই, সাম্যভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইটাকে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবারকার স্বাধীনতা দিবসের এটাই হবে আমাদের শপথ। রাজনৈতিক মতভেদ কিংবা আদর্শিক ভিন্নতা থাকলেও স্বাধীনতার 54 বছরে এসে সাধারণ মানুষের প্রত্যাশা এখন একটি, সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ। যে স্বপ্নের জন্য লাখো শহীদ জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্নের পূর্ণ বাস্তবায়নের প্রয়োজন জাতীয় ঐক্য।
লাল সবুজের এই পতাকা কেবল আমাদের পরিচয় নয়, এটি আমাদের দায়বদ্ধতাও বটে। সেই দায়বদ্ধতা থেকেই আগামীর পথে এগিয়ে যাক বাংলাদেশ। স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে এটাই সাধারণের প্রত্যাশা।